হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তেল ছাড়া গুঁড়া কাচকি মাছের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। বর্তমান সময়ে তেলের যে দাম, সেই জন্য এই রেসিপিটা সবার জন্য অনেক উপকারে আসবে। আর রান্নাটি খেলে একেবারেই বোঝা যাবে না যে এটি তেল ছাড়া রান্না হয়েছে। আর তেল ছাড়া রান্না অনেক স্বাস্থ্যকরও হয়। আর রেসিপিটি বানানোও অনেক সহজ। খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রতিদিন এরকম মজার মজার রেসিপি পেতে আমার বাংলা রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি 250 গ্রাম গুঁড়া কাচকি মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিকন করে কেটে রাখা টমেটো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মাছের মিশ্রণটি। এগুলোকে একটু সেট করে দিব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। যে পানিটা গুঁড়া মাছ আর টমেটো থেকে বের হবে সেই পানিটা দিয়েই আমি এগুলোকে রান্না করে নিব। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখে ঢেকে রান্না করব একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত। গুঁড়া মাছ চুলায় দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে গুঁড়া মাছগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিব। আলতো হাতে সামান্য একটু নেড়েচেড়ে দিব। এর মধ্যে গুঁড়া মাছের সব পানি শুকিয়ে গিয়েছে। আজকের গুঁড়া মাছের রেসিপিটি আমি একটু শুকনো শুকনোভাবেই করব। আপনারা চাইলে এর মধ্যে কিছু ঝোল অ্যাড করতে পারেন। তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি এটিকে তুলে নিব। গরম ভাতের সাথে খেতে এটি খুবই ভালো লাগবে। রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। এরকম এক্সক্লুসিভ আর ইউনিক দেশি রেসিপি পেতে বাংলা রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।